আসসালামু আলাইকুম। ৭ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব সম্পর্কে ধারণা। তাহলে চলো শুরু করা যাক। আয়সমূহ ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পণ্য এবং সেবা বিনিময়ে যে অর্থের নিয়মিত প্রাপ্তি হয় তাকে আয় বলে। আয় সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। ব্যবসায়ে আয় কমলে বা হ্রাস পেলে ডেবিট করতে হবে এবং আয় বাড়লে বা বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে। আয়কে দুই ভাগে ভাগ করা হয়, যেমন ১ প্রত্যক্ষ আয়, ২ পরোক্ষ আয় বা অন্যান্য আয়। প্রত্যক্ষ আয় যেমন বিক্রয় এবং সেবা আয়। পরোক্ষ আয় বা অন্যান্য আয় যেমন বাট্টা প্রাপ্তি বা প্রাপ্ত বাট্টা, কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন, চালানি কারবারের মুনাফা, বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ, উত্তোলনের সুদ, শিক্ষানবিশ সেলামি, উপভাড়া, প্রাপ্ত লভ্যাংশ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ইত্যাদি। দায়সমূহ প্রতিষ্ঠান যখন বাকিতে কোনো পণ্য বা যে কোনো খরচ করলে যে পাওনা সৃষ্টি হয় তাকে দায় বলে। অর্থাৎ বাকিতে লেনদেনের ফলে ভবিষ্যতে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট পরিমাণ মূল্য পরিশোধ করতে হবে তাকেই দায় বলে। দায় সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। ব্যবসায় দায় কমলে বা হ্রাস পেলে ডেবিট করতে হবে এবং দায় বাড়লে বা বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে। দায় ৩ প্রকার, যেমন ১ চলতি দায়, ২ দীর্ঘমেয়াদী দায়, ৩ সম্ভাব্য দায়। চলতি দায় যেমন পাওনাদার, প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের, দেনা বা উত্তমর্ণ, প্রদেয় নোট, বিল, হুন্ডি, বিনিময় বিল, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি, যে কোনো বকেয়া বা প্রদেয় খরচ যেমন বকেয়া বেতন বা প্রদেয় বেতন, বকেয়া ঋণের সুদ বা প্রদেয় ঋণের সুদ, বকেয়া ভাড়া বা প্রদেয় ভাড়া, বকেয়া মজুরি বা প্রদেয় মজুরি ইত্যাদি। যে কোনো আয়ের অগ্রিম বা অনুপার্জিত যেমন অনুপার্জিত সেবা আয় বা অগ্রিম উপভাড়া বা অগ্রিম প্রাপ্ত ভাড়া, অগ্রিম শিক্ষানবিশ সেলামি, ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের ইত্যাদি। দীর্ঘমেয়াদী দায় যেমন প্রাপ্ত ঋণ, বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ, ঋণপত্র, বন্ড, অগ্রিম ইজারা আয়, কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল ইত্যাদি। সম্ভাব্য দায় অঙ্কে কোথাও আসে না। মালিকানা সত্ত্ব একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপর মালিকের যে পাওনা বা দাবি থাকে তাকেই মালিকানা সত্ত্ব বলে। অর্থাৎ ব্যবসায় অর্থ বা সম্পদ এমনকি কোনো খরচ মালিক ব্যক্তিগত তহবিল থেকে ক্রয় বা সরবরাহ করলে তা মূলধন নামে হিসাবভুক্ত করতে হবে। অন্যদিকে মালিক নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় ব্যাংক থেকে নগদ বা পণ্য নিলে তা উত্তোলন নামে হিসাবভুক্ত করতে হবে। মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। ব্যবসায় মালিকানা সত্ত্ব কমলে বা হ্রাস পেলে ডেবিট করতে হবে এবং মালিকানা সত্ত্ব বাড়লে বা বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে। উত্তোলন যেমন উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। মূলধন যেমন মূলধন, অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি, মূলধন সঞ্চিতি, শেয়ার অধিহার বা প্রিমিয়াম, নিমিজ্জিত তহবিল, নিট লাভ বা ক্ষতি, বিনিয়োগ তারতম্য তহবিল, মালিক নিজের ব্যক্তিগত অর্থ বা সম্পদ ব্যবসায় বিনিয়োগ করলে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে সরাসরি রাজীব স্যারকে ফোন দিয়ে সমস্যাগুলো সমাধান করে নাও। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।